আজকে সকালে দীঘায় নেমেছি আর আমি রুমে আছি। তবে আমরা সবার আগে দীঘা জগন্নাথ মন্দিরে যাব। তো যাই হোক, আমরা এখন আছি তারাপীঠ, রুমের মধ্যে আছি। এখন আমরা ফ্রেশ হচ্ছি, কারণ আমরা এখনই দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের বাস দাঁড়িয়ে আছে আর আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই দেখাবো। তার জন্য আমি ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আমরা এখন বাসে উঠে পড়ছি। আর বাসের ঝাঁজ সিটি তার বসতে হবে, নাম্বার সিস্টেম করে দিয়েছে। তো আমি আমার সিটি বসে পড়লাম। তবে বাস ধীর গতিতে ছুটছে দীঘার উদ্দেশ্যে, আর সবাই একটা আনন্দের মধ্যে আছে, আনন্দ করছে, আমিও করছি। আর দেখো গাড়ির ভেতর সবাই কত আনন্দ করছে, লাইটিং ডিজে চলছে। তবে আমাদের বাস ছেড়েছে বিকেল 5টার দিকে, আর আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। তবে অনেক রাত হয়ে গিয়েছে, রাতের খাবার খাবে বলে সবাই একটা হোটেল দেখে দাঁড় করিয়েছে। এখানেই সব রান্না বান্না করা হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো রাতের খাওয়া খেয়ে গাড়িতে উঠে পড়লো আর সবাই আবার আনন্দ করতে করতে যাচ্ছে। তারপর সকালে দীঘায় এসে নামলাম, আর দীঘায় এসে আগে রুমে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। তবে রুমে এসে রেস্ট নেওয়া হয়নি, ভাবলাম যে আগে দীঘা জগন্নাথ মন্দিরতে ঘুরে আসি। তো আমি সবাই মিলে রেডি হয়ে বার হয়ে গিয়েছি। তবে দীঘা জগন্নাথ মন্দির দেখার জন্য মনটা আনচান করছে। তবে আমরা এই আশপাশের হোটেলে উঠেছি, হোটেলটার নাম সোনালী হোটেল। তবে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এখন সব রেডি হয়ে বার হয়ে গিয়েছি। এখন উদ্দেশ্য এখন জগন্নাথ মন্দির, এখানেই যাওয়া যাচ্ছে। মন্দিরে যেতে যেতে দেখছি এখানে কত সুন্দর সিনারি আছে। তো এখানে একটা কাকিমা আমার কপালে একটা তিলক দিয়ে দিল, তো আমিও তিলক পরে নিলাম। এই তিলক পরে আমাকে কেমন লাগছে বলো বন্ধুরা। তো আমি চলে আসলাম দীঘা জগন্নাথ মন্দির। আর দূর থেকে কেমন লাগছে বলো। আর এই মন্দিরটা অনেক দূর, মানে ঘুর করেছে, মানে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তবে জগন্নাথ মন্দিরে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম একটু বিকেল টাইমের দিকে আসবো, তবে আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছে। তবে যাই হোক, সন্ধেবেলা এসেও খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এই দীঘা এই মন্দিরটা তৈরি করার থেকে আমি এই প্রথম এসেছি। তবে এসে এই দীঘার জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর লাগছে। আর এখানে কোনো ফোনের অ্যালাউ নেই, তবুও অনেকে লুকিয়ে লুকিয়ে ফোন আনছে। মানে বলতে যাচ্ছি, মন্দিরের ভেতরে কোনো ফোনের অ্যালাউ নেই, তুমি বাইরে করতে পারো যা খুশি। মানে মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, মন্দিরের বাইরে যা খুশি করো। তার জন্য তোমাদের বাইরে থেকে মন্দিরটাই একটু দেখালাম। তবে জগন্নাথের মূর্তিটা তুলতে পারিনি, কারণ ওখানে ফোনের কোনো অ্যালাউ নেই, ওখানে ফোন বার করলেই নিয়ে নেবে। তো তার জন্য জগন্নাথ দেবের মূর্তিটা তুলতে পারিনি। তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কিছু মনে করো না। তো অনেক ঘোরাফেরা করে এখন আমরা চলে আসবো। তবে মন্দিরের সাইডে একটা মাঠ আছে, ওখানে নৃত্য হচ্ছে। তারপর ওখানে একটু নৃত্য দেখলাম, তারপরে রুমে চলে আসলাম। আজকের মতন টাটা।